আক্রমণটা অধীর চৌধুরী তার ব্যক্তিগত পার্সোনাল, তার এখানে অস্তিত্ব নাই। তার অস্তিত্ব এখানে বারবার হেরে যাচ্ছে। 24 সালে হেরেছে, 26 সালে হেরেছে, তাকে লোকে ভরসা করতে পারছে না। আমি অধীর চৌধুরীর রাজনৈতিক এবিলিটি, রাজনৈতিক উচ্চতা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু গ্রাউন্ডে তার বহরমপুরে তাকে মানুষ ভোট দিচ্ছে না। তাহলে মানুষ তাকে চাইছে না, তাহলে মানুষ নীতিগতভাবে চাইছে না। এই কারণে মানুষ মনে করছে যে তৃণমূল এবং কংগ্রেস বহরমপুরে বিধানসভার ক্ষেত্রে এটা অপ্রাসঙ্গিক এখন তাকে ভোট দেওয়া মানে। তাহলে সেই ভোটটা কোন দিকে যাবে? অবশ্যই বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, রাজ্য সরকারে বিজেপি আসার সম্ভাবনা আছে। বিজেপি শুভেন্দুদার নেতৃত্বে যেভাবে হচ্ছে আপনার লিডার অফ অপোজিশন যখন ছিলেন, বিজেপিকে যেভাবে সাউন্ড করেছে এবং একাধিক যে কমিউনাল মুর্শিদাবাদে যে টেনশন তৈরি হয়েছে, তার ফলেই হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয়ে আপনার বিজেপিকে তাদের শেল্টার মনে করেছে। স্বাভাবিকভাবেই বিজেপি এই মুহূর্তে হিন্দু হিন্দু ভোটারদের কাছে সব থেকে বেস্ট অপশন। সেখানে কোনো নেতা, কে অধীরবাবু, কে নাড়ুগোপাল, কে মমতা ব্যানার্জি, এগুলো কোনো ম্যাটার করে না। অর্থাৎ মানুষ তার সিদ্ধান্ত বারবার নিয়ে দেখিয়ে দিয়েছে যে তার ডেমোগ্রাফি অনুযায়ী 21 সাল থেকে বহরমপুর চেঞ্জ হয়ে গেছে। কাঞ্চনদা তো 21 সালেও জিতেছিল, 21 সাল থেকেও চেঞ্জ হয়েছে।